আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইমেজ যুক্ত করতে হয়, কিভাবে হাইপারলিংক যুক্ত করতে হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডার্ড এবং আনওয়ার্ডার্ড লিস্ট তৈরি করতে হয় HTML এর মাধ্যমে। এরপর দেখব কিভাবে টেবিল অ্যাড করতে হয় HTML এর মাধ্যমে। এই কাজগুলো আজকে দেখার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে রয়েছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে যে আইটেমগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে 1 2 3 ABCD, এটি হচ্ছে বড় হাতের এবং ABCD হচ্ছে ছোট হাতের। এরপর রয়েছে রোমান সংখ্যার 1 2 3, এটি হচ্ছে অর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট হচ্ছে সার্কেল, ডিস্ক, স্কোয়ার এবং নান। প্রথমটা হচ্ছে সার্কেল, এরপর হচ্ছে ডিস্ক, এরপর হচ্ছে স্কোয়ার, এরপর যদি কিছু না থাকে তাহলে হচ্ছে নান। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। যখন আমরা বিভিন্ন লিস্ট তৈরি করি তখন আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন 1 2 3 এরকম 4 5 6 এরকম লিস্ট যদি তৈরি করি তাহলে আমরা অর্ডার লিস্ট ব্যবহার করি। এখানে OL কনিক ব্র্যাকেটের ভিতরে যদি OL দেই এটি হচ্ছে অর্ডার লিস্ট। কনিক ব্র্যাকেটের ভিতরে যদি UL দেই তাহলে হবে আনঅর্ডার লিস্ট। এরপর রয়েছে LI মানে লিস্ট আইটেম। কনিক ব্র্যাকেটের ভিতরে যদি আমরা LI দেই তাহলে এটি লিস্ট আইটেম হয়ে যাবে। এই সবগুলোর কিন্তু ক্লোজিং ট্যাগ রয়েছে, এখানে ব্যাকস্ল্যাশ দিলেই কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আমরা প্রথম উদ্দীপকটি দেখি। প্রথম উদ্দীপক হচ্ছে OL টাইপ 1, অর্ডার লিস্ট টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এই চারটি হচ্ছে অর্ডার লিস্টের টাইপ চারটি। এখানে চারটি টাইপই দেওয়া রয়েছে, আমরা একটি একটি করে দেখি। এরকমভাবে প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে এবং প্রশ্ন করা হবে উপরের আউটপুটটি পেতে HTML কোডটি লেখো। আমরা এখন এই আউটপুটটি পেতে কিভাবে কোড লিখব সেটি এখন দেখব। প্রথমে আমাদেরকে এই কমন ট্যাগগুলো তো দিতেই হবে। এই কমন ট্যাগ দেওয়ার পর বডির ভিতরে প্রথমে OL টাইপ 1 দিব। OL মানে কি? OL হচ্ছে অর্ডার লিস্ট। OL দিয়ে বোঝানো হচ্ছে অর্ডার লিস্ট। আমরা টাইপ করছি, এখন টাইপ দিচ্ছি। OL লিস্টের মধ্যে তো এই চারটি টাইপ রয়েছে, এখন কোন টাইপে আমরা লিখব। 1 2 যদি থাকে তাহলে আমরা এখানে 1 দিতে হবে, যেমন এই 1 মানে সংখ্যা হবে। OL টাইপ 1, এখানে ডাবল কোটেশনের ভিতরে 1 দিয়ে দিব। এরপর পরের লাইনে লিস্ট আইটেম, মানে এটি তো একটি লিস্ট, এই তিনটি একটি লিস্ট না, এই তিনটি লিস্ট আইটেম। লিস্ট আইটেম প্রথম হচ্ছে BD, তারপর লিস্ট আইটেম ক্লোজ, তারপর আরেকটা লিস্ট আইটেম USA, তারপর লিস্ট আইটেম UK, তারপর লিস্ট আইটেম ক্লোজ। এরপর আমরা এই OL টাইপ যে শুরু করছিলাম সেটি এখানে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর বডি ক্লোজ এবং HTML ক্লোজ করলাম। যদি এই কোডটি আমরা এখন রেজাল্ট পেতে চাই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখো রেজাল্ট কিন্তু চলে আসছে, যেমন 1 2 3 BD USA UK। এখানে কিন্তু আমাদের লিস্ট আইটেম যেরকমভাবে উদ্দীপক দেওয়া ছিল সেরকম কিন্তু হয়ে গেছে 1 2 3। এরপর যে আইটেমটি হচ্ছে এটি হচ্ছে ABCD, আগে ছিল 1 2 3, এরপর হচ্ছে OL টাইপ 2 ABCD। এখানে ওই আগের মতোই এই লাইনটি তোমাদের মুখস্থ রাখতে হবে, এই ট্যাগটি কিন্তু মুখস্থ রাখতেই হবে। যেমন OL টাইপ A, এখানে যে টাইপে আমরা লিখব 1 দিব, A দিব না, রোমান সংখ্যা দিব, এই টাইপের জায়গায় কিন্তু এটি উল্লেখ করে দিতে হবে। এখানে উল্লেখ করে দেওয়ার পর লিস্ট আইটেম আমরা যত ইচ্ছা তত যোগ করতে পারবো। এখানে লিস্ট আইটেম দেওয়া রয়েছে বাংলাদেশ, USA, UK। এখানে তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, কিন্তু লিস্ট আইটেম একটি দিয়ে তারপর লিস্ট আইটেম একটি কিন্তু ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে কিন্তু হবে না। এখানে প্রত্যেকটি লিস্ট আইটেম ক্লোজ করে দিতে হবে। এরপর OL, এখানে এটি খেয়াল রাখতে হবে যেন OL আমরা ক্লোজ করে দিই। এরপর যদি এটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে দেখো এখানে কিন্তু ABCD হয়ে গিয়েছে উদ্দীপকের মতো। এটি হচ্ছে OL টাইপ 2। এখানে চারটি টাইপ খুব সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এগুলো তোমরা নোট করে বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পারবে। না হলে কিন্তু এগুলো ট্যাগ বারবার ভুল হয়ে যাবে এবং ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার দিবে না স্যাররা। এই ট্যাগগুলো খুবই সতর্কতার সাথে তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে OL টাইপ 3। OL টাইপ 3 হচ্ছে DEFG। এখানে কিন্তু এ থেকে শুরু হয় না, এখানে শুরু হয়েছে DEFG। যদি এই উদ্দীপকটি আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব? এইটির উত্তর করতে হলে আমাদের এই লাইনটি সম্পর্কে জানতে হবে, এই ট্যাগটি। যেমন এখানে OL টাইপ আমরা কি টাইপে দিচ্ছি সেই টাইপটি উল্লেখ করতে হবে। এবং এখানে স্টার্ট কত নাম্বার থেকে স্টার্ট হয়েছে, যেমন D ABCD, D হচ্ছে 4 নাম্বার, এই কারণে স্টার্ট দিতে হবে 4, মানে 4 থেকে এই অর্ডার লিস্ট টাইপ A শুরু হবে। মানে এই টাইপটি 4 নাম্বার যেই বর্ণ রয়েছে ওই বর্ণ থেকে শুরু হবে। তারপর আগের এই অপশনের মতোই কিন্তু আছে।
এরপর আমরা ওএল ক্লোজ করব। তারপর দেখো এই কোডটি যদি আমরা রান করি তাহলে দেখো এখানে কিন্তু DEFG এটি কিন্তু হয়ে গিয়েছে। এখানে এই জিনিসটি খেয়াল রাখতে হবে, ওএল টাইপ এ তারপর স্টার্ট 4 দিতে হবে যদি ডি থাকে। এখানে ডি এরপর যদি ই থাকতো তাহলে আমরা 5 দিতাম। এরপর তোমরা ইংরেজি বর্ণ অনুসারে কোন বর্ণ কত নাম্বার রয়েছে এটি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। হঠাৎ করে প্রশ্নে দিতে পারে, যেমন এমন একটি বর্ণ দিয়ে দিবে, সেটি তোমাদের নাম্বার এখানে দিতে হবে। তাহলে কিন্তু পরে কিন্তু যদি না পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে এটি কিন্তু মুখস্থ রাখতে হবে। এটি হচ্ছে ওএল টাইপ 3, এটি হচ্ছে আরেক প্রকারের অর্ডার লিস্ট। এরপর হচ্ছে ওএল টাইপ 4, এই ওএল টাইপ 4 এ রয়েছে DCBA। এখানে দেখো আগে ছিল সিরিয়াল অনুযায়ী ABCD, এই যে ABCD সিরিয়াল, এখন হচ্ছে উলটপালট। এই উলটপালট কিভাবে আমরা আউটপুট পাবো সেটি এখন দেখব। এখানে ওএল টাইপ এ স্টার্ট 4, এখানে রিভার্স মানে কি দেখো নিচ থেকে কিন্তু ABCD একটি সিরিয়ালে রয়েছে, নিচ থেকে সিরিয়ালে থাকার কারণে এখানে আমাদেরকে রিভার্স দিতে হচ্ছে। রিভার্স দেওয়ার ফলে 4 থেকে স্টার্ট হবে, মানে ডি থেকে স্টার্ট হবে কিন্তু রিভার্স মানে বিপরীতভাবে স্টার্ট হবে। এরপর আগের অপশনগুলোর মতোই এই লিস্ট আইটেমগুলো তোমরা দিয়ে দিবে, কিন্তু মেইন হচ্ছে এই লাইনটি। এই উদ্দীপকের জন্য এই লাইন গুরুত্বপূর্ণ। নিচের লাইনগুলো লিস্ট আইটেম কিন্তু সবগুলো উদ্দীপকের জন্য একই, কিন্তু তোমাদের এই লাইনগুলো খেয়াল রাখতে হবে। যদি আমরা এই কোডটিও প্লে করি, এই কোডটি যদি আমরা রান করি তাহলে দেখো এখানে ABCD কিন্তু ওই যে DCBA এটি কিন্তু চলে আসছে। আমাদের উদ্দীপকের মতোই কিন্তু এখানে আউটপুট চলে আসছে। এটি হচ্ছে ওএল টাইপ 4। এখানে এই রিভার্স এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের রিভার্স থাকে তাহলে তোমরা রিভার্স ইউজ করতে পারো। এরপর রয়েছে ওএল টাইপ 5। ওএল টাইপ 5 এ রয়েছে রোমান সংখ্যা BD, USA, UK, কানাডা। এটি কিন্তু এ নাই, 1ও নাই, এটি হচ্ছে রোমান সংখ্যা। এখন রোমান সংখ্যার জন্য আমাদের কি করতে হবে, এখানে ওএল টাইপ রোমান সংখ্যা দিতে হবে, 1 নাম্বার এই রোমান সংখ্যাটি দিতে হবে। তারপর আমরা লিস্ট আইটেম তো সেম আগের মতোই, এখানে শুধু ওএল টাইপটি চেঞ্জ হবে। এটি যদি আমরা রান করি তাহলে দেখো এখানে কিন্তু রোমান সংখ্যা হয়ে গেছে। এখানে যে আমরা টাইপ দিয়েছিলাম, আমরা যে টাইপই দিব সেই টাইপই কিন্তু এখানে হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা এ দেই তাহলে দেখো এখানে কিন্তু ABCD হয়ে গিয়েছে। এখানে যদি ছোট হাতের এ দিই তাহলে দেখো এখানে কিন্তু ABCD ছোট হাতে রয়ে গেছে। এখানে রোমান সংখ্যা দিয়ে দিলাম, দেখো একটি কিন্তু রোমান সংখ্যা হয়ে গেছে। এরপর হচ্ছে অর্ডার লিস্ট টাইপ 6। টাইপ 6 এ আছে DBFC। এখানে প্রত্যেকটি লিস্ট আইটেমের সামনে একটি ভিন্ন ওয়ার্ড রয়েছে, এটি কোনো সিরিয়ালে নেই। যদি এরকম উদ্দীপক থাকে, মানে এরকম কঠিন উদ্দীপক থাকে, তাহলে আমরা কিভাবে উত্তর করব? যেই ট্যাগটি লিখতে হবে সেই ট্যাগটি হচ্ছে ওএল টাইপ এ। আমাদের প্রথমেই টাইপ সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে সবগুলো কিন্তু ABCD, মানে এখানে এ, এই টাইপটি যদি সিলেক্ট করি তাহলে ABCD চলে আসবে। এরপর লিস্ট ভ্যালু, লিস্ট আইটেম ভ্যালু হচ্ছে 4, কারণ ডি হচ্ছে 4। লিস্ট ভ্যালু 4 যদি দেই, তারপর লিস্ট আইটেমের যে নামটি ছিল ওই নামটি দিব এবং লিস্ট আইটেম ক্লোজ করব। এরপর লিস্ট ভ্যালু 2, কারণ বি হচ্ছে 2 নাম্বার। এখানে প্রত্যেকটি লিস্ট ভ্যালু 3, লিস্ট ভ্যালু 6, UK এরকমভাবে ক্লোজ করতে হবে। যদি আমরা এটি এভাবে যদি আলাদা আলাদা কোনো সিরিয়াল অনুযায়ী না থাকে তাহলে কিন্তু আমাদের এটি বারবার প্রত্যেকটি লিস্টের জন্য এই ভ্যালুটি লিখে নিতে হবে। এই ট্যাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের মুখস্থ রাখতে হবে। বারবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, তেমন কঠিন না, কিন্তু তোমাদের টাইপ অনুযায়ী মুখস্থ করতে হবে। কোন টাইপ আসলে কীরকম, এই প্রথম লাইনটি কিভাবে লিখতে হবে এটি কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন এটি উলটপালট, এই জন্য এখানে লিস্ট ভ্যালু 4, এটি যদি তোমরা মুখস্থ রাখো তারপর কিন্তু তোমরা আগের মতোই সবগুলো অপশন পেয়ে যাবে। যদি আমরা এটি কপি করে রান করি তাহলে দেখো এখানে কিন্তু উদ্দীপকের মতোই সেম টু সেম কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে। এটি হচ্ছে অর্ডার লিস্ট টাইপ 6। এরপর রয়েছে আনঅর্ডার লিস্ট টাইপ 1। এতক্ষণ দেখলাম অর্ডার লিস্ট, এখন দেখব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে ডিস, সার্কেল, স্কোয়ার, নান এগুলো রয়েছে, কয়েকটি সাইম্বল রয়েছে। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। টাইপ 1 এ রয়েছে ডিস্ক, মানে ডিস্কের মতো, এই যে এই সাইম্বলটি ডিস্ক, তার মানে এটি ডিস্ক হবে। এখানে বডি এই পর্যন্ত কমন ট্যাগ। এরপর হচ্ছে ইউএল কেন দিচ্ছি, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট টাইপ, এখানে টাইপ লিখে দিতে হবে। টাইপ কি টাইপ দিচ্ছি আমরা, এখানে ডিস্ক দিচ্ছি, এই কারণে ডিস্ক লিখে দিতে হবে। এরপর লিস্ট আইটেম এগুলো আগের মতোই, শুধু এই লাইনটি ভিন্ন, এখানে ইউএল টাইপ তোমাদের দিয়ে দিতে হবে।
এটা যদি কপি করে যদি রান করো তাহলে দেখো এখানে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমের সামনে কিন্তু ডিস্ক চলে আসছে। এরপর রয়েছে ইউএল টাইপ 2। ইউএল টাইপ 2 এর মধ্যে রয়েছে ডিস্ক রয়েছে, সার্কেল রয়েছে এবং স্কোয়ার রয়েছে, মানে তিনটি একই উদ্দীপকে তিনটি অপশনের ব্যবহার করা হয়েছে, তিনটি আনঅর্ডার লিস্টের ব্যবহার করা হয়েছে। এখন প্রথমে তোমাদেরকে আনঅর্ডার লিস্ট টাইপ করে নিতে হবে। এটি আনঅর্ডার লিস্ট শুরু করলাম। এরপর লিস্ট টাইপ কি ডিস্কে আছে হলো বাংলাদেশ, মানে বাংলাদেশের সামনে কি আছে ডিস্ক, এই কারণে লিস্ট টাইপ ডিস্ক দিয়ে তারপর বাংলাদেশ এবং লিস্ট আইটেম ক্লোজ। এরপর লিস্ট টাইপ সার্কেল ইউএসএর সামনে আছে সার্কেল, এই কারণে লিস্ট টাইপ সার্কেল দিয়ে লিস্ট আইটেম ক্লোজ করব। এরপর লিস্ট আইটেম টাইপ স্কোয়ার, ইউকের সামনে রয়েছে স্কোয়ার, এই কারণে ইউকের সামনে স্কোয়ার দিতে হবে। এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বানানগুলো তোমরা খেয়াল রাখবে, একটা বানান যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু মার্ক পাবে না। এই স্কোয়ার, সার্কেল, ডিস্ক এই তিনটি বানান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই অনেকেই ভুল করে, এটি কিন্তু ভুল করা যাবে না। যদি এটি আমরা কপি করে রান করি তাহলে দেখো এখানে উদ্দীপকের মতোই কিন্তু চলে আসছে। উদ্দীপকটা যা ছিল এখানে কিন্তু রান করার সাথে সাথে ওই উদ্দীপকটি কিন্তু চলে আসছে। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ 2। এখানে আমি দুটি টাইপ দেখিয়েছি, একটি হচ্ছে কমন, এখানে ডিস্ক, এখানে যদি আমরা সার্কেল দিতাম এবং স্কোয়ার দিতাম তাহলে প্রত্যেকটি লিস্ট আইটেমের সামনে কিন্তু ডিস্ক হতো বা সার্কেল হতো বা স্কোয়ার শেপ হতো। আর এটি হচ্ছে মিক্স, মানে এখানে স্কোয়ার, সার্কেল এবং ডিস্ক তিনটি একই উদ্দীপকে রয়েছে, এটি হচ্ছে টাইপ 2। এখন ইউএল টাইপ 1-এ যদি আমরা ডিস্কের জায়গায় সার্কেল দেই তাহলে আমি এটি রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি সার্কেল দেই ডিস্কের জায়গায় তাহলে দেখো এখানে সার্কেল হয়ে যাচ্ছে। এরপর যদি স্কোয়ার দেই, এই জায়গায় যা তুমি দিবে, ডিস্ক দিলে ডিস্ক হবে, সার্কেল দিলে সার্কেল হবে এবং স্কোয়ার দিলে স্কোয়ার হবে। যদি নাম দাও তাহলে দেখো এখানে কিন্তু কিছুই থাকবে না। এভাবে তোমরা আনঅর্ডার লিস্টের ব্যবহার করতে পারো। এরপর আমি দেখাবো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মিক্স 1, মানে মিক্সের মধ্যে যে 1 নাম্বার টাইপ রয়েছে এই টাইপটি এখন আমরা দেখাবো। যেমন এখানে দেখো প্রথমে রয়েছে এ, তারপর রয়েছে বির সাবসেকশন দেওয়া হয়েছে আরেকটি দুটি অপশন। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং প্রথম হচ্ছে অর্ডার লিস্ট। এখানে আনঅর্ডার এবং অর্ডার এই দুটির মিক্স দেওয়া রয়েছে। এভাবে উদ্দীপক আসতে পারে এবং এভাবে উদ্দীপক আসে। সহজগুলো কিন্তু আসে না পরীক্ষায়, কঠিনগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন আমাকে প্রথমে দেখতে হবে এখানে কি রয়েছে। প্রথমে রয়েছে অর্ডার লিস্ট থাকার কারণে প্রথমে আমাদের ওএল টাইপ এ, মানে এখানে কিন্তু মেন স্ট্রাকচার হচ্ছে এ বি সি, বির মধ্যে সাবসেকশন হচ্ছে এই দুটি অপশন। এখন আমাদের ওএল টাইপ এ এটি সিলেক্ট করে দিতে হবে এবং লিস্ট আইটেমের মধ্যে রয়েছে বাংলাদেশ, এটি দিলাম, লিস্ট আইটেম ক্লোজ করলাম। এরপর লিস্ট আইটেমের মধ্যে ইউএসএ এটি দিলাম, কিন্তু এটি ক্লোজ করব না, এই কারণে দেখো এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, এই দুটি অপশন কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই কারণে এখানে আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক দিলাম। কেন দিলাম? কারণ এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং টাইপ কি ডিস্ক, এই কারণে ডিস্ক দিলাম। এবং লিস্ট আইটেমের মধ্যে এনওয়াই এবং দ্বিতীয় লিস্ট আইটেম হচ্ছে ডালাস, এটি লিস্ট আইটেম ক্লোজ করলাম। এরপর আমরা প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট ক্লোজ করব, এরপর লিস্ট আইটেম ক্লোজ করব, এরপর আমরা লিস্ট আইটেম আইটি রয়েছে কিন্তু ইউকে, তারপর লিস্ট আইটেম ইউকে দেব, ইউকে ক্লোজ করব, এরপর অর্ডার লিস্ট ক্লোজ করব। মানে প্রথমে যে আমরা অর্ডার লিস্ট শুরু করেছিলাম সেই অর্ডার সর্বশেষে ক্লোজ করব, তাহলে আমাদের হয়ে যাবে। এবং নিচে বডি ক্লোজ এবং HTML ক্লোজ করব। যদি এই কোডটি আমরা রান করি তাহলে দেখো উদ্দীপক আসে কিনা। দেখো উদ্দীপকের মতোই কিন্তু সেম টু সেম চলে আসছে। তোমাদের এখানে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, খুব খেয়াল করতে হবে। এখানে দেখো প্রথম কোন কাজটি হয়েছে, আনঅর্ডার লিস্ট। এখানে প্রথমে কোন কাজটি হয়েছে, অর্ডার লিস্ট। মেইন স্ট্রাকচার হচ্ছে অর্ডার লিস্ট, তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই কারণে প্রথমে তোমাদেরকে অর্ডার লিস্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে। এরপর যেই অপশনের মধ্যে আনঅর্ডার লিস্ট থাকবে সেই অপশন লিস্ট আইটেম ক্লোজ না করে আনঅর্ডার লিস্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে। এভাবে তোমরা এই মিক্স যেগুলো থাকবে এগুলার আনসার করতে পারবো। এরপর রয়েছে মিক্স 2। মিক্স 2-র মধ্যে রয়েছে প্রথমে রয়েছে আনঅর্ডার, এরপর রয়েছে অর্ডার তো রয়েছে কিন্তু রয়েছে এ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে ডি থেকে, তাও আবার ছোট হাতের। এটি কিভাবে আমরা করব? এটি করতে হলে প্রথমে আমাদেরকে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এখানে মেইন হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক, এটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে লিস্ট আইটেম বাংলাদেশ এবং এরপর হচ্ছে ওএল টাইপ মানে অর্ডার লিস্ট টাইপ এ, মানে এখানে ছোট হাতের, এই কারণে ছোট হাতের এ দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই টাইপের হবে। এবং কোথা থেকে স্টার্ট হবে, 4 থেকে, মানে ডি হচ্ছে 4 নাম্বার, এই কারণে 4
4 থেকে যদি স্টার্ট হয় তাহলে এখানে স্টার্ট 4 দিব, আর যদি এখানে রিভার্স স্টার্ট হতো তাহলে কিন্তু এখানে 4 দেওয়ার পর রিভার্স দিতাম। এটি কিন্তু তোমরা খেয়াল রাখবে। এরপর লিস্ট আইটেম, এগুলো একই। এরপর আমরা এখানে ওএল শুরু করেছিলাম, এখানে ওএল শেষ করতে হবে। তারপর আমরা লিস্ট আইটেম, এই যে এই লিস্ট আইটেম কিন্তু শেষ করব। এরপর আরও লিস্ট আইটেম রয়েছে ইউএসএ ইউকে, এরপর লিস্ট আইটেম ইউএসএ ইউকে দিব, তারপর ক্লোজ করব আনঅর্ডারড লিস্ট, তারপর বডি ক্লোজ HTML ক্লোজ। যদি এই কোডটি আমরা কপি করে রান করি তাহলে দেখো এখানে কিন্তু আমরা উদ্দীপকের মতো রেজাল্ট পেয়ে গিয়েছি। এটি হচ্ছে মিক্স 2, এটি হচ্ছে দুটি টাইপ। তোমরা এই টাইপগুলো খুবই সুন্দরভাবে পড়বে। এই টাইপগুলো পড়লে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আর আমি এই ফাইলগুলো কিন্তু PDF দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই ছিল অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের টাইপ। এই টাইপগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা দেখব টেবিল, কিভাবে HTML এর মাধ্যমে টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলো এখন আমরা দেখব। প্রথমে রয়েছে টেবিল। দুটি কৌণিক ব্র্যাকেটের ভিতরে যদি আমরা টেবিল এই লেখাটি লিখি তাহলে টেবিল তৈরি করা যাবে। এরপর যদি ক্যাপশন লিখি তাহলে ক্যাপশনের কি কাজ, এটি হচ্ছে যে এখানে দেখো টেবিলের নাম, টেবিলের উপরে যে আমরা ক্যাপশন দেই সেটি এই ক্যাপশনের মাধ্যমে আমরা দিতে পারবো। এরপর হচ্ছে টিআর হচ্ছে টেবিলের রো তৈরি। টেবিলের রো তৈরি করতে টিআর ব্যবহার করা হয়। এরপর হচ্ছে TH, টেবিলের হেডিং তৈরি। এই যে টেবিলের হেডিং, এই টেবিলের হেডিংটি করার জন্য TH ব্যবহার করা হয়। এরপর হচ্ছে TD, টেবিলের ডেটা বা সেল। এই যে একটি সেল তৈরি করতে TD ব্যবহার করা হয়। আর অনেক সময় আমরা দেখি এখানে তো সবগুলো বক্স রয়েছে, যেমন এটা একটা দেখাই যে এখানে দেখো এখানে কিন্তু দুটি বক্স একসাথে রয়েছে। এটি করার জন্য রো স্প্যান ব্যবহার করতে হবে। যদি কলামে দাগ না থাকে তাহলে কল স্প্যান ব্যবহার করবে। তো চলো আমরা একটি উদ্দীপক দেখি কিভাবে এই টেবিল উদ্দীপক নিয়ে প্রশ্ন আসে। প্রথমে এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া, যেমন স্টুডেন্টস, এখানে আইডি, নেম, গ্রুপ, এটি একটি টেবিল, একটি সাধারণ টেবিল দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে উপরে আউটপুটটি পেতে একটি HTML কোড লেখো। এটি গতে বা ঘতে আসতে পারে। তোমাদের এই আউটপুট কোডটি লিখতে হবে। কিভাবে লিখবে, এখানে HTML হেড, টাইটেল, বডি পর্যন্ত লিখবা। এরপর টেবিল বর্ডার 1, এখানে যে টেবিলে বর্ডার রয়েছে এটি কি সাইজ হবে, এটি তুমি 1 দিয়ে দিলা। এরপর দিবা ক্যাপশন। ক্যাপশন কি, ক্যাপশন দেখো এখানে স্টুডেন্টস রয়েছে, ক্যাপশন, এখানে ক্যাপশন দিয়ে স্টুডেন্টস দিবা। তারপর ক্যাপশন ক্লোজ করবা। এখানে ক্যাপশন ক্লোজ করার পর মূল টেবিলে চলে যাবে। ক্যাপশন ক্লোজ করার পর মূল টেবিলের কাজ শুরু হয়ে গেল। মূল টেবিল তৈরি করতে টিআর কেন ব্যবহার করা হয় টেবিলের রো তৈরিতে, কারণ প্রথমে আমরা একটি রো তৈরি করব। রো তৈরি করার পর টিএস কেন দিলাম, টিএস হচ্ছে টেবিলের হেডিং তৈরি। যদি টেবিলের হেডিংটি বোল্ড থাকে তাহলে টিএস দিতে হয়। এখানে দেখো টেবিলের হেডিং কিন্তু বোল্ড রয়েছে, এই কারণে টিএস দিয়েছি। এরপর রয়েছে আইডি, প্রথম রয়েছে আইডি, তাই আমরা আইডি দিলাম, টিএস ক্লোজ করলাম, একটি রো শেষ। দ্বিতীয় রো রয়েছে নেম, আবার টিএস দিয়ে নেম দিলাম, টিএস শেষ। টিএস গ্রুপ, তারপর টিএস ক্লোজ। এভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে আমরা এই রোটি তৈরি করে ফেললাম। এরপর রয়েছে কোন ট্যাগ, এরপর রয়েছে টিআর শেষ কেন দিলাম, টিআর ক্লোজিং ট্যাগ দিলাম, টেবিলের রো কিন্তু তৈরি করা শেষ। এখানে রো শুরু হয়েছিল, এখানে রো শেষ। এরপর টিআর শুরু করলাম আরেকটি রো তৈরি করার জন্য। এভাবে আমরা প্রথম যে রোটি তৈরি করেছিলাম ঠিক সেভাবে দ্বিতীয় রোটি তৈরি করলাম। দ্বিতীয় রো তৈরি করার জন্য এখানে কিন্তু টিডি দিয়েছি, এখানে টিএস দেইনি, কারণ টিএস শুধু বোল্ড যদি করি তাহলে টিএস দিতে হবে। আর যদি বোল্ড না থেকে শুধু সাধারণ লেখা থাকে এরকম, তাহলে কিন্তু আমাদের টিডি দিতে হবে। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। টিএস এবং টিডি, টিএস হচ্ছে যদি আমরা বোল্ড করি, আর টিডি হলো যদি আমরা বোল্ড না করি। আর টিআর দিয়ে টেবিলের রো তৈরি করতে হয় এবং টিআর ক্লোজ দিয়ে আমরা এই রোটি শেষ দিলাম। আবার টিআর দিয়ে আবার রো তৈরি করা শুরু করব। এরকমভাবে যতগুলো রো থাকবে ঠিক ততবার আমাদের একই কাজ করতে হবে। যেমন টিআর শেষ, আবার টিআর শুরু, টিআর পরে আবার টিডি এই লাইন থেকে যে রো একটির পর একটি বক্সের কাজ করতে হবে। যেমন টিডি 101, এটি আইডি, তারপর আবার টিডি শেষ, এরপর আবার নাম, এরপর গ্রুপ, একটি একটি করে শেষ দিতে হবে। এরপর সর্বশেষ দিতে হবে টিআর তো আমরা শেষ দিলাম। এরপর টেবিল, এটি ক্লোজ করতে হবে। কিন্তু আমরা টেবিল কিন্তু শুরু করেছিলাম, দেখো এখানে কিন্তু আমরা টেবিল শুরু করেছিলাম কিন্তু এটি ক্লোজ করা হয়নি, এটি সর্বশেষে ক্লোজ করতে হবে। এভাবে একটি টেবিল হয়ে যাবে। এখন যদি আমরা এই কোডগুলো রান করি, দেখো এখানে কিন্তু উদ্দীপকের মতো এটি টেবিল হয়ে গিয়েছে। এভাবে তোমরা টেবিল তৈরি করতে পারবে। টেবিল তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে যে এখানে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন। এখানে প্রথম লাইন টেবিল বর্ডার 1, এই লাইনটি তোমরা সব টেবিলে একই
এরপর রয়েছে ক্যাপশন, যেই টেবিলে যেই ক্যাপশন থাকবে সেই ক্যাপশন এখানে দিয়ে দিবা। এরপর টিআর দিয়ে রো তৈরি করবা। টিআর দিয়ে রো তৈরি করার পর টিএইচ বোল্ড করার জন্য এবং টিডি সাধারণ লেখার জন্য, এই দুটো কিন্তু মনে রাখতেই হবে। এখন বারবার মুখস্থ করবে, বারবার লিখবে, তাহলে কিন্তু মুখস্থ থাকবে, না হলে কিন্তু মুখস্থ থাকবে না, পরীক্ষায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটি কিন্তু ভুল হলে কিন্তু নাম্বার দেয় না স্যারেরা, আর এটি তোমাদের মনে রাখতেই হবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে। এটি হচ্ছে একটি সাধারণ টেবিল। এরপর একটি হচ্ছে এরকম টেবিলের মধ্যে একটি বড় টেবিল, এখানে দেখো টেবিল বর্ডার 1 দিয়ে দিলাম। এরপর ক্যাপশন স্টুডেন্ট ইনফো, এখানে দেখো ক্যাপশন স্টুডেন্ট ইনফো রয়েছে, এখানে স্টুডেন্ট ইনফো দিয়ে দিলাম। এরপর টিআর দিয়ে শুরু করলাম হচ্ছে এই রোটি কিন্তু বোল্ড রয়েছে, এই জন্য এটি কিন্তু টিএইচ দিয়েছি। রুল, নেম, অ্যাড্রেস, রেজাল্ট, এগুলো কিন্তু এখানে 4টি টিডি রয়েছে, মানে 4টি বক্স রয়েছে, ডেটা সেল 4টি, এই কারণে প্রত্যেকটি টিআর প্রত্যেকটি সারিতেই 4টি হবে। যেমন এই টিআর শুরু করলাম রো, মানে সারি শুরু করলাম, এরপর দেখো এখানে 1 2 3 4 এই 4টি কিন্তু রয়েছে। এভাবে যতগুলো সেল থাকবে, মানে যতগুলো সারি থাকবে ততগুলো সারি কিন্তু এখানে একইভাবে লিখে দিতে হবে। এরপর টেবিল বডি HTML এটি ক্লোজ করে দিতে পারবে। এখন এটি যদি আমরা কম্পিউটারে রান করি, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের উদ্দীপকের মতো একটি টেবিল চলে আসছে, তার মানে আমাদের এই কোডটি লেখাটি সঠিক হয়েছে। এখন আমরা আরেকটি টেবিল দেখব। এই টেবিলে প্রথম সারিতে একটি কলাম রয়েছে এবং নিচে কিন্তু 3টি কলাম রয়েছে, কিন্তু প্রথম সারিতে একটি কলাম রয়েছে, এই কারণে এখানে কলস্প্যান ইউজ হবে। এবং এখানে দেখো এই কলামে কিন্তু একটি সারি, এখানে কিন্তু 2টি সারি, 1টি 2টি, কিন্তু এখানে কিন্তু 1টি, এই কারণে এখানে রো স্প্যান ইউজ হবে। আমরা একটি উদ্দীপকে রো স্প্যান এবং কলস্প্যান কীভাবে ব্যবহার করতে হয় এটি দেখাবো, তাহলে 2টি দেখানো হয়ে যাবে এক উদ্দীপকের সাহায্যে। প্রথমে আমাদেরকে বডি পর্যন্ত লিখতে হবে, এরপর টেবিল বর্ডার 1 এটি সেম, এরপর দিতে হবে ক্যাপশন ABC, এই ক্যাপশনটি আমরা দিয়ে দিলাম। এরপর টিআর, টেবিলের রো তৈরি করতে টিআর দিতে হয়, এখানে আমরা একটি রো তৈরি করছি, এই কারণে এখানে টিআর দিতে হবে। টিআর দেওয়ার পর এখানে টিডি কলস্প্যান 3, এটি কেন দিয়েছি? টিডি হচ্ছে ডেটা সেল তৈরি, আমরা এখানে একটি ডেটা সেল তৈরি করছি যা 3টি কলামের সমন্বয়ে একটি কলাম হয়েছে, এই কারণে কলস্প্যান হবে 3, মানে 3টি কলাম না হয়ে একটি কলাম হবে। এখানে 3 দিয়ে এটি বোঝাচ্ছি। যদি এখানে যদি আরও কলাম থাকতো তাহলে তত সংখ্যক কলামের নাম্বার এখানে দিয়ে দিতাম। এখানে যদি পাশে আরও কলাম থাকতো, যতগুলো কলাম সমন্বয়ে একটি সারি হবে ওই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিতাম। এখানে 3টি কলামের সমন্বয়ে একটি কলাম হয়েছে, এই কারণে এখানে 3 দিয়েছি এবং কলস্প্যান দিয়েছি। কলস্প্যান কেন দিয়েছি? এখানে 3টি কলাম মিলে একটি কলাম হয়েছে, এই কারণে। এরপর 1 কি, এখানে যে সংখ্যাটি থাকবে সেটি এখানে দিয়ে দিতে হবে। এরপর টিডি শেষ করতে হবে, মানে এখানে আমাদের ডেটা সেল তৈরি করা শেষ। এরপর টিআর শেষ, টেবিলের রো তৈরি করা শেষ। এরপর টিডি দিতে হবে। টিডি কেন দিতে হবে? টিডির মানে হলো আমাদের ডেটা সেল তৈরি করা শেষ। এরপর টিআর শেষ বা ক্লোজ করতে হবে। কেন টিআর ক্লোজ করতে হবে? টিআর ক্লোজ করতে হবে এখানে টেবিলের রো তৈরি করাও শেষ। এরপর হচ্ছে নতুন রো তৈরি করার জন্য আবার টিআর শুরু, TD2, এরপর TD3, কারণ দেখো এখানে 2 3, এরপর যেটি রয়েছে এটি কিন্তু 2টি সারির সমন্বয়ে রয়েছে, এই কারণে 2 3 এটি শেষ ক্লোজ করার পর TD রো স্প্যান 2 দিতে হবে, কারণ এখানে 2টি সারি মিলে একটি কলাম হয়েছে। এখানে রো স্প্যান 2 এবং কোন সংখ্যাটি এখানে থাকবে? 6, এখানে 6 দিয়ে দিব। এরপর TD ক্লোজ করে দিব, মানে ডেটা সেল তৈরি করা শেষ। এরপর টিআর শেষ করে দিব, মানে রো তৈরি করা শেষ। এরপর টিআর ক্লোজ করতে হবে, আবার টিআর শুরু করতে হবে। টিআর শুরু করে এখানে 4 এবং 5 এই দুটি কিন্তু বক্স রয়েছে বা সারি রয়েছে। এখানে TD4 এবং TD5 দিয়ে এরপর TD ক্লোজ করব, এরপর টিআর ক্লোজ করব, মানে টেবিলের রো তৈরি করা শেষ। এরপর টেবিল ক্লোজ করব এবং বডি ক্লোজ করে HTML ক্লোজ করব, তাহলে কিন্তু আমাদের টেবিল হয়ে যাবে। এখানে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, কতগুলো কলাম এখানে হচ্ছে এবং কতগুলো কলামের সমন্বয় হচ্ছে। যতগুলো কলামের সমন্বয় হবে ততগুলো এখানে কিন্তু উল্লেখ করতে হবে, মানে টিডি কলস্প্যান, এখানে কলস্প্যান মানে কলাম, এটি সংক্ষেপে মনে রাখবা যে কলস্প্যান মানে কলাম। কয়টি কলস্প্যান? 1 হচ্ছে, মানে এখানে 3টি কলাম একত্রে হয়ে কি হচ্ছে, মানে এখানে কি লেখা দিতে চাচ্ছি? 1 দিতে চাচ্ছি, তাহলে এখানে 1 দিয়ে দিবা। এরপর টিডি ক্লোজ করে দিবা। এরপর টিআর শুরু করবা। টিআর শুরু করে 2 3 এখান থেকে দিয়ে যাবে 2 3 6,
তারপর শুধু 4 5 হবে। তো 2 3 দাও, 2 এবং 3 দেওয়ার পর এখানে কল স্পেন, এখানে রো স্পেন হবে। টিডি রো স্পেন কেন হবে? দেখো এখানে দুটি সারি, এই দুটি সারি কিন্তু এখানে একটি হয়ে গিয়েছে, এই কারণে এখানে রো স্পেন হবে। রো স্পেন দুটি, মানে দুটি সারি সমান, এই কারণে রো স্পেন 2 এবং এখানে কি দিবা এই রোতে 6, এরপর 6, এরপর টিডি শেষ। এটি খুবই সতর্কতার সাথে দিতে হবে, একটু কিছু ভুল হয়ে গেলে কিন্তু পুরো কোড ভুল হয়ে যাবে। এখন আমরা এই টেবিলটি আমরা রান করে দেখি সঠিক হয়েছে কিনা। এখানে দেখো উদ্দীপকের মতো কিন্তু একটি টেবিল চলে আসছে, তার মানে আমাদের HTML কোডটি সঠিক হয়েছে। এভাবে তোমরা HTML কোড লিখতে পারবে এবং টেবিল অ্যাড করতে পারবে এবং কোথায় রো স্পেন হবে এবং কোথায় কল স্পেন হবে সেটি দেখতে পারবে। এরপর একটি উদ্দীপক নিয়েছি, এই উদ্দীপকের মধ্যে রয়েছে একটি ছবি দেওয়া রয়েছে এবং একটি ফাইল দেওয়া রয়েছে। প্রশ্ন হচ্ছে ছবিটিতে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে এবং করিম লেখাটির সাথে টেস্ট ফাইল .html ফাইলটি সংযুক্ত করবে। এটি আমরা কিভাবে করব? এটি করার জন্য প্রথমে আমাদেরকে হাইপারলিঙ্ক যে শিখেছিলাম এই হাইপারলিঙ্কের ব্যবহার করতে হবে। যেমন এখানে ahref, তারপর কি হবে? তারপর হবে আমরা কি ওপেন করতে চাচ্ছি, মানে ফেসবুক ওপেন করতে চাচ্ছি। এখানে এই লিঙ্কটি, ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু এই লিঙ্কটির ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু HTTPS এটি দিতে হবে, এটি না দিলে কিন্তু লিঙ্ক ওপেন হবে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি দিতে হবে। এরপর এই লিঙ্কটি ওপেন হবে কিভাবে? ছবিতে ক্লিক করে, তাহলে আমাদের ছবি আনতে হবে। ছবি আনার জন্য ইমেজ সোর্স এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এখানে আমাদের যেই ছবিটি আমরা আনবো সেই ছবিটি এখানে লোকেশন দিয়ে দিব, আমরা যেই ছবিটি অ্যাড করতে চাই সেই ছবিটি এখানে দিয়ে দিব এবং প্রস্থ দৈর্ঘ্য অ্যাড করে দিব প্রশ্ন অনুসারে। এরপর প্রশ্নটি হচ্ছে করিম লেখাটির সাথে test.html ফাইলটি সংযুক্ত করতে হবে। এখানে আমরা ahref, এখানে একটি হাইপারলিঙ্ক ব্যবহার করছি, ahref সমান টেস্ট ফাইল, মানে কোন ফাইলটি ওপেন হবে এবং কিসে ক্লিক করলে এটি ওপেন হবে। করিমে ক্লিক করলে এই ফাইলটি ওপেন হবে, মানে এই টেস্ট ফাইল কিসে ক্লিক করলে ওপেন হবে? এই করিম লেখাটিতে ক্লিক করলে টেস্ট ফাইল ওপেন হবে, এই কারণে করিম এখানে দিয়ে দেওয়া হলো। এরপর অ্যাট্রিবিউট ক্লোজ করে দেওয়া হলো, এরপর বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন আমরা যদি এই কোডটি কপি করে রান করতে চাই, যেমন এইখানে নোটপ্যাডে যদি সেভ করে রান করি, তাহলে দেখো এখানে যদি ডাবল ক্লিক করে রান করি, এখানে কিন্তু ছবি চলে আসছে এবং এখানে কিন্তু করিম লেখাটি চলে আসছে। আমরা যদি ছবিটি আরও ছোট করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমাদের এখানে ছবির সাইজ ছোট করে দিতে হবে। এখান থেকে যদি আমরা ছবির সাইজটি ছোট করে দেই তাহলে দেখো এখানে কিন্তু ছবিটি ছোট হয়ে গেছে। এখন প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল ছবিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে ফেসবুক ওপেন হবে। এখন আমরা দেখি ছবিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে ফেসবুক ওপেন হয় কিনা। এখানে আমি ছবিতে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু ফেসবুক ওপেন হয়ে গিয়েছে এবং এখানে যদি করিমে ক্লিক করি তাহলে দেখো এখানে কিন্তু আমরা করিমের সাথে যে লিঙ্ক করেছিলাম test.file এটি ওপেন হবে, কিন্তু এখানে যদি আমরা ফাইল না দিই তাহলে তো আর ওপেন হবে না, এই কারণে টেস্ট ফাইল ওপেন হচ্ছে না। কিন্তু ছবিটিতে ক্লিক করলে ফেসবুক ওপেন হচ্ছে, তার মানে আমাদের কোড লেখাটি সঠিক হয়েছে। এরপর রয়েছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের একটি উদ্দীপকের প্রথমে রয়েছে আনঅর্ডার লিস্ট, এরপর রয়েছে অর্ডার লিস্ট, এরপর ডিস্ক, সার্কেল, এই তিনটি রয়েছে। প্রথমে রয়েছে স্কোয়ার, তারপর রয়েছে ডিস্ক, তারপর রয়েছে সার্কেল এবং এখানে রয়েছে টাইপ 1, এখানে টাইপ এ, এগুলি রয়েছে। এই উদ্দীপকটি আউটপুট পেতে আমাদের কি কোড টাইপ করতে হবে এটি আমরা এখন দেখব। প্রথমে রয়েছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট। মেইন স্ট্রাকচার কিন্তু এটি প্রথমে যেটি থাকবে এটি কিন্তু মেইন স্ট্রাকচার, মেইন যেটি থাকবে সেটি কিন্তু প্রথমে দিতে হবে। যেমন ইউএল মানে আনঅর্ডার লিস্ট শুরু করলাম, শুরু করে লিস্ট টাইপ হচ্ছে স্কোয়ার, এই যে এখানে কিন্তু স্কোয়ার রয়েছে, এই কারণে লিস্ট টাইপ লিস্ট আইটেম স্কোয়ার দিচ্ছি স্কোয়ারের পরে কি বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর লিস্ট আইটেম ক্লোজ করে নিই, এরপর ক্লোজ না করে ওএল টাইপ, এখানে কিন্তু অর্ডার লিস্ট শুরু হয়ে গেছে BCD, ঢাকা খুলনা যাওয়ার পর এখানে কিন্তু অর্ডার লিস্ট, এই কারণে ওএল টাইপ এ দিয়ে স্টার্ট টু দিয়েছি। এখানে কিন্তু এ থেকে স্টার্ট হয়নি, এখানে স্টার্ট হয়েছে বি থেকে, এই কারণে 2 দিয়েছি। 2 দেওয়ার পর এখানে লিস্ট আইটেম যা আছে তা দিয়ে দিব, এরপর অর্ডার লিস্ট শেষ করব, মানে অর্ডার লিস্ট ক্লোজ করব, এরপর লিস্ট আইটেম ক্লোজ করব। লিস্ট আইটেম ক্লোজ করার পর আমরা আনঅর্ডার লিস্ট কিন্তু ক্লোজ করতে হবে না, আনঅর্ডার লিস্ট কিন্তু সর্বশেষে ক্লোজ হবে। এরপর আবার লিস্ট টাইপ ডিস্ক দিব, কেন দিব? লিস্ট টাইপ ডিস্ক হচ্ছে যে এখানে দেখো এখানে কিন্তু ডিস্ক রয়েছে, এই কারণে ডিস্ক দিতে হবে। এরপর অর্ডার লিস্ট টাইপ 1, কারণ এখানে 1 রয়েছে, দেখো 1 2, এই কারণে আমরা লিস্ট 1 দিয়ে দিলাম।
এরপর লিস্ট আইটেম দুটি দিয়ে দিলাম, এরপর অর্ডার লিস্ট ক্লোজ এবং লিস্ট আইটেম ক্লোজ, এরপর আবার লিস্ট আইটেম টাইপ সার্কেল, কারণ এখানে সার্কেল রয়েছে ইউকে, এরপর সার্কেল দিয়ে ইউকে দিব, ইউকে দেওয়ার পর লিস্ট আইটেম ক্লোজ করব এবং সর্বশেষে এখানে প্রথমে যে আনঅর্ডার্ড লিস্ট শুরু করেছিলাম এই টেকটি এখানে আনঅর্ডার্ড লিস্ট ক্লোজ করতে হবে, এরপর বডি ক্লোজ HTML ক্লোজ। তাহলে কিন্তু এই কোডটি যদি আমরা রান করি তাহলে কিন্তু এটি উদ্দীপকের মতো কিন্তু হয়ে যাবে। তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু উদ্দীপকের মতো, উদ্দীপক যেটি ছিল ঠিক সেই রকম কিন্তু আউটপুট আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের এই কোডটি লেখাটি সঠিক হয়েছে। এভাবে তোমরা কোড লিখতে পারবে, এভাবে কিন্তু প্রশ্ন আসবে, মিক্স থাকবে, অর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট, লিস্ট টাইপের মধ্যে মিক্স থাকবে। তোমরা যদি মূল বেসিকটুকু পারো তাহলে কিন্তু পারবে, না হলে কিন্তু বেসিক না পারলে কিন্তু পারবে না। এরপর আরেকটি রয়েছে মানে টেবিলের মধ্যে ছবি থাকবে এবং এখানে রহিম করিম থাকবে, রহিমের সাথে ইয়াহু যুক্ত করতে হবে এবং করিমের সাথে টেস্ট ফাইল .html যুক্ত করতে হবে। এটি একটি অ্যাডভান্স HTML কোড, এগুলো প্রশ্নে আসে। তো এটি কিভাবে তোমরা করবা এটি আমি দেখাই। এটি হচ্ছে টেবিলের মধ্যে সবগুলো, মানে টেবিলের ভিতরে থাকবে লিঙ্ক করা, হাইপার লিঙ্ক। প্রথমে তোমাদেরকে প্রথম স্ট্রাকচার হচ্ছে টেবিল, মানে টেবিলের ভিতরে তো সব কিছু, এই কারণে প্রথমে টেবিল সংযুক্ত করতে হবে। টেবিল সংযুক্ত করতে হলে প্রথমে টেবিল বর্ডার 1, এরপর ক্যাপশন আমরা যা আছে তা দিয়ে দিলাম। এরপর হচ্ছে টিআর হচ্ছে টেবিলের রো তৈরি, টেবিলের রো তৈরি করছি। দেখো এখানে কিন্তু 3টি কলাম মিলে একটি কলাম হয়েছে, এখানে 3 দিব, কল স্পেন 3 দিয়ে এরপর ভিতরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এখানে দিব এবং টিডি শেষ করব। এরপর টিআর শেষ, মানে এই সারির কাজ শেষ। এরপর নতুন সারি টিআর শুরু করব, TD2, কারণ এখানে TD2 রয়েছে। এরপরেরটার মধ্যে রয়েছে ছবি, এই কারণে TD যে শেষ করব এরপর আবার TD শুরু করব। শুরু করার পর আমাদের ছবি আনতে হবে। ছবি কিভাবে আনবো, এখানে ছবি ট্যাগটি আমরা আবার দিয়ে দিব ইমেজ সোর্স, যেই ছবিটি আনতে চাই সেই ছবিটি, এবং এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করে দিব। এরপর TD শেষ। এরপর রয়েছে 6, ওইটি কিন্তু দুটি সারির সমন্বয়ে গঠিত 6, এই কারণে এখানে TD রোস্পেন্স 2 এবং থাকবে হচ্ছে 6, এই কারণে 6। এরপর TD ক্লোজ, এরপর টিআর ক্লোজ, এরপর টিআর আবার শুরু এবং টিআর শুরু এখানে 4, এরপরে কিন্তু রহিম করিম হবে। এটি কিভাবে আমরা দিব, দেখো এখানে টিআর শুরু এবং TD শুরু, এরপর আমাদের রহিম লেখাটির সাথে yahoo.com যুক্ত করতে হবে। এটি কিভাবে করব, এখানে একটি হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে ahref, এরপর আমরা যেই লিঙ্কটি ওপেন করতে চাই সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে এবং যেই লেখাটিতে ক্লিক করলে লিঙ্ক ওপেন হবে সেই লেখাটি এখানে দিয়ে দিতে হবে। এরপর একইভাবে যে ফাইলটি আমরা ওপেন করতে চাই সেই ফাইলটি এখানে দিয়ে দিতে হবে এবং কোন লেখাটিতে ক্লিক করলে এই ফাইলটি ওপেন হবে সেই ফাইলটি এখানে দিয়ে দিতে হবে, সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। এরপর ক্লোজ করতে হবে, এরপর TD ক্লোজ, এরপর TR ক্লোজ, এরপর টেবিল ক্লোজ। এই 3টি কিন্তু ক্লোজ করতে হবে। এটি 3টি কিন্তু ক্লোজ যদি না করো তাহলে কিন্তু HTML কোড সম্পূর্ণ হবে না এবং নাম্বারও কিন্তু পাবে না। এভাবে তোমরা ক্লোজ করবে। তো চলো এই কোডটি আমরা রান করে দেখি। Ctrl+C দিয়ে কপি করে এখানে ছবিতে পেস্ট করব এবং এখানে সেভ করে এখানে যদি রান করি তাহলে দেখো এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে ছবিটি অনেক বড় দেখাচ্ছে। ছবিটি যদি আমরা ছোট করতে চাই তাহলে এখানে হোয়াইট প্রস্থ দাও 200 এবং হাইট দাও 100, তারপর সেভ করো, এখানে রিলোড করো, তারপর দেখো এখানে কিন্তু আমাদের উদ্দীপক যা ছিল তাই কিন্তু হয়ে গিয়েছে। ছবিটি ভিন্ন কিন্তু সমস্যা নেই। এখানে দেখো এখানে ছবি রয়েছে, রহিম করিম রয়েছে। যদি রহিমে ক্লিক করো তাহলে দেখো এখানে কিন্তু ইয়াহু ওপেন হয়ে গেল। এবার যদি করিমে ক্লিক করো তাহলে টেস্ট ফাইল, ওই ফাইলটিও কিন্তু ওপেন হবে, কিন্তু এখানে ফাইল নাই দেখে এখানে ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের এই কোডটি সঠিক হয়েছে। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পারবে। আজকে অনেকগুলো উদ্দীপকের কাজ দেখিয়েছি এবং দেখিয়েছি কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজ করতে হয় এবং কিভাবে টেবিলের ভিতরে আনঅর্ডার লিস্টের কাজ করবে, কিভাবে ছবির কাজ করবে, এই কাজগুলো দেখেছি। কিভাবে টেবিলের ভিতরে বিভিন্ন ছবির কাজ করবে, টেক্সটের কাজ করবে এবং হাইপার লিঙ্ক অ্যাড করবে টেবিলের ভিতরে, এই কাজগুলো দেখিয়েছি। আশা করি তোমরা সকল কাজ মনোযোগ সহকারে দেখেছো। এক ভিডিও বারবার দেখলেই কিন্তু তোমরা পারবে। এই ছিল আজকের এই ভিডিও। আগামী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফর্ম তৈরি করতে হয় এবং কিভাবে ওয়েব পেজ ডিজাইনিং থেকে শুরু করে ওয়েবসাইট পাবলিশ কিভাবে করতে হয় সেগুলো আগামী ভিডিওতে দেখাবো। এবং এরপর আমরা দেখাবো বোর্ড প্রশ্ন, বিগত বছরের সবগুলো বোর্ড প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব এবং দেখাবো কোন টপিক থেকে বোর্ড প্রশ্ন সবচেয়ে বেশি আসে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।